হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যানিমেট সিসিতে কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা যে কোনো একটা কার্টুন বা অ্যানিমেশন তৈরি করার পরে কিভাবে আমরা সেটিকে এক্সপোর্ট করব সেটা দেখব, এবং কি কি টুলস ব্যবহার করে কি কি সেটিংস করে এক্সপোর্ট করলে অ্যানিমেশনটা সুন্দর হবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা পাবলিশ সেটিংস এর উপরে ক্লিক করব। এখান থেকে আউটপুট নেম যেটা আছে সেটাই থাকবে। আর এইখানে অডিও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে mp3টাকে আমরা 128 kbps করে দেব, এবং এইখান থেকে দুইটাকে আমরা 128 kbps করে দেব এবং এন্টার দিয়ে দেব। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা যাব এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট ভিডিও এন্ড মিডিয়া, এবং এইখান থেকে যে হাইট যেটা আছে ঠিক সেটাই থাকবে, এবং এখান থেকে আমরা কুইক টাইম সিলেক্ট করে দেব, এবং এখান থেকে ডিফল্ট এনিমেট এটাই থাকবে, এবং আমরা এখান থেকে লোকেশনটা সেট করে দেব কোথায় আমরা অ্যানিমেশনটাকে সেভ করব। তো আমি এখানে ডেস্কটপ এবং লেসন 32 নাম দিয়ে সেভ করব, তাই এখানে এটাই দেওয়া আছে, এবং এক্সপোর্ট। আমাদের ভিডিওটা 100% ক্রিয়েট হয়ে গেছে এবং ওকে। এখন আমরা যেখানে দেখতে পাচ্ছি আমাদের এই অ্যানিমেশনটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এটার প্রপার্টিসে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এটার সাইজ প্রায় 1 GB এর সমান। এখানে 15 সেকেন্ডের অ্যানিমেশন আছে। 15 সেকেন্ডের অ্যানিমেশনের সাইজ যদি 1 GB সমান হয়, এটা অনেকটাই বেশি। এটাকে আমাদেরকে ছোট করে নিতে হবে। তার জন্য আমরা অ্যাডোবি মিডিয়া এনকোডার ব্যবহার করব। এখন আমাদেরকে এই অ্যানিমেশনের ক্লিপটাকে অ্যাডোবি মিডিয়া এনকোডারে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব, এবং আমরা আমাদের যে ফাইল লোকেশনটা আছে সেখান থেকে এই ফাইলটাকে সিলেক্ট করে দেব। এই ফাইলটা এখানে চলে আসার পরে এখান থেকে যে কোয়ালিটিটা আছে এটা H264 আমরা এটাই রাখবো, এবং এখান থেকে আমরা হাই কোয়ালিটি রাখতে পারি, এবং এখান থেকে আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি প্রপার্টিজ গুলোকে। তো এখানে যেমন আছে তেমনই থাকবে, এবং আমাদের এই ফাইলটা কোথায় আমরা সেভ করব সেই লোকেশনটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা এখানে ডেস্কটপে আমি সেভ করে দিলাম, এবং এখান থেকে স্টার্ট একটা বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলে এটা কনভার্ট করা শুরু হয়ে যাবে। ক্লিপটি কনভার্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে যে ডান দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ক্লিপটি, এটা আগেরটা ছিল এমওবি ফরম্যাটের, এবং এখন এটা এমপি4 ফরম্যাটের হয়ে গেছে। তো এখন যদি আমরা দুইটাকে প্লে দেই তাহলে আমরা কোয়ালিটি গুলো দেখতে পারবো। আমরা যদি এখন দুইটাই প্লে দেই, এটা হচ্ছে এমওবি ফরম্যাট এবং এটা হচ্ছে এমপি4 ফরম্যাট। আমরা যদি এটাকে প্লে দেই আর এটাকে প্লে দেই, দুইটাই দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সেম। এবং আমরা যদি এমপি4 এর প্রপার্টিজটা দেখি তাহলে এটা দেখবেন এমবি হচ্ছে মাত্র 13 MB, আর আমাদের আগের এটা ছিল প্রায় 1 GB। তো প্রত্যেকটা ভিডিও এভাবে রেন্ডারিং করার পরে এক্সপোর্ট দেওয়ার পরে আপনি মিডিয়া এনকোডারের মাধ্যমে এগুলোকে কনভার্ট করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব কিভাবে ফ্রি পিক থেকে ক্যারেক্টার কিংবা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু ডাউনলোড দিয়ে কিভাবে অ্যাডোবি অ্যানিমেট সিরিজে ইম্পোর্ট করে সেটাকে অ্যানিমেশন দিবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ক্যারেক্টারের পজিশনকে রান সাইকেল দেওয়াবো। গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছিলাম ক্যারেক্টারের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে কিভাবে ওয়ার্ক সাইকেল দিবেন। আজকে আমরা একটা পজিশনকে রান সাইকেল দেওয়াবো, কারণ অ্যানিমেশনের ভিতরে আমাদেরকে যে কোনো সময় ক্যারেক্টারকে দৌড়ানোর প্রয়োজন হতে পারে। সেজন্য আমরা আগে থেকে একটা রান সাইকেল তৈরি করে রাখবো, যেন পরবর্তীতে একবার অ্যানিমেশন করে আমরা বারবার ব্যবহার করতে পারি। তো এখানে রান সাইকেল করানোর জন্য আমি এই পজিশনের এইখান থেকে এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে দিলাম, এবং নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নিব। এটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা এখন ওয়ার্ক সাইকেলে আছে।
তো এটাকে 50 পর্যন্ত ফ্রেম নিয়ে নেই। আর এটার ভিতরে যেহেতু অ্যানিমেশন করা আছে, সো এই অ্যানিমেশনগুলোকে আমরা রিমুভ করে দেব। এখান থেকে আমরা এই কি ফ্রেমগুলোকে ক্লিয়ার কি ফ্রেম করে দেব এবং টুইনগুলোকেও রিমুভ করে দেব। তো আমাদের এখানে স্টিল একটা ক্যারেক্টার চলে আসছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা মিনিমাম একবার হলেও পুরো ভিডিওটা ইউটিউবে দেখবেন, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি, আমারও একটা বেনিফিটের জন্যই আমি আপনাদেরকে শেখাচ্ছি। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা মিনিমাম একবার হলেও আপনি ইউটিউবে দেখবেন। আমরা যেহেতু এই ক্যারেক্টারটিকে রান সাইকেল করাবো, তো এই ক্যারেক্টারটির প্রথম পজিশন আমরা প্রথম কি ফ্রেমে সেট করে নিব। তো আমরা এখন এটার যে প্রথম পজিশন থাকবে সেই পজিশনটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। প্রথমে আমাদের এই পাটা একটু বাঁকা থাকবে এদিকে, যেহেতু এটা রান সাইকেল করছে। আর এই হাতটাকে আমরা সামনের দিকে উঁচু করে দিব, বাঁকা করে দিব। আর এই পাটা সোজাই থাকবে, আর এই হাতটাকে আমরা এই দিকে বাঁকা করে দিব। এখন আমাদের প্রথম পজিশনটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড পজিশনে যাব। আমরা সেকেন্ড পজিশনে 5 ফ্রেমে একটা কি ফ্রেম নেব। আমাদের সবার নিচে একটা লেয়ার নিয়ে নেওয়া দরকার ছিল আগে থেকে, তো আমরা এখনো একটা লেয়ার নিয়ে নেই নিচে, এবং এই দুইটাকে অল্টার প্রেস করে উপরে নিয়ে আসব। এখন এটাকে লক করে দেব। এখন আমরা পরের পজিশনে এই হাতটাকে নিচে নামিয়ে দেব, এই হাতটাকেও একটু নিচে নামিয়ে দেব, এটাকে একটু পজিশনটা চেঞ্জ করে দেব, আর এটাকে এরকম বাঁকা করে দেব, আর এটাকেও আরেকটু এইদিকে করে দেব। প্রথম পজিশনে এরকম, দ্বিতীয় পজিশনে এরকম। আর এই বডিটাকে ধরবো, বডিটাকে ধরে একটু নিচ করে দেব। এই বডিটাকে একটু সামনের দিকে ঝুঁকাই দেব। এখন আমরা 10 ফ্রেমে আবার আরেকটা কি ফ্রেম নেব। এখন আমরা এই হাতটাকে এই পজিশনে দেব এবং পিছনের হাতটাকে সামনে দিয়ে দেব। আর এই পাটাকে সামনে এদিকে দেব, আর এই পাটাকে সোজা করে দেব। এবং এই পজিশনে একটু উঁচু করে দিব বডিটাকে, এবং 15 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নেব এবং এই কি ফ্রেমের পজিশনটাকেও আমরা চেঞ্জ করে দেব। এখন এই পজিশনে এসে বডিটাকে ধরবো, বডিটাকে আমরা আরো একটু উঁচু করে দেব এবং এই নিচের অংশটাকেও উঁচু করে দেব। এখন আমরা এই 20 ফ্রেমে এসে প্রথমে যে ফ্রেমগুলো ছিল ওই ফ্রেমগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলো ফ্রেমকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার প্রেস করে 20 ফ্রেমে এনে ছেড়ে দেব। এখন এই 20 ফ্রেম আর 1 ফ্রেম সেম অবস্থায় হয়ে গেছে। এখন আমাদের এই 20 ফ্রেমে এটাকে প্রত্যেকটা অঙ্গকে অপোজিট সাইড করে দিতে হবে। তার জন্য আমি এখানে অপোজিট সাইড করে দিচ্ছি। প্রথমে হাত দুটোকে করে দিচ্ছি,
প্রথম ফ্রেম ছিল এরকম এবং 20 ফ্রেম হচ্ছে এরকম, এটা আরেকটু উপরে উঠবে। এবার ঠিক আছে, এখন এই 5 ফ্রেমকে আমরা কপি করব। অল্টার প্রেস করে ধরে 25 ফ্রেম এনে ছেড়ে দিব এবং এইটাকেও আমরা অপোজিট করব। এই 5 ফ্রেমে যেরকম আছে 25 ফ্রেমে ওরকম আছে, আমরা এটাকে অপোজিট করে দেব। হাতগুলো ঠিক হয়ে গেছে, এখন আমরা পা গুলো ঠিক করব, 25 ফ্রেমে অপোজিট করে দেব। সেম এইভাবে প্রত্যেকটা ফ্রেমকে কপি করে এনে বিপরীত করে দিতে হবে। এখন যদি আমরা এই ক্যারেক্টারটিকে মোশন টুইন দেই তাহলে আমরা দেখতে পারবো এটা রান সাইকেলটা হচ্ছে, কিন্তু আমার এখানে ক্যারেক্টারটা তৈরি করা ছিল ইলাস্ট্রেটরে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এখানে কোনো রাউন্ড শেপ ছিল না, যার কারণে মোশন দিলে একটু বিশ্রী দেখা যেতে পারে। যাই হোক, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো ইলাস্ট্রেটরে ক্যারেক্টার তৈরি করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন পায়ের প্রত্যেকটা শেপগুলোকে, এইগুলোকে একটু রাউন্ড করে দিবেন, তাহলে আর এই ধরনের এরকম ভাঙবে না, ওচানো নিচে হয়ে থাকবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।